তো ইন্ডিয়ান ক্রিকেটে আজকে একটা ভালো খবর, একটা খারাপ খবর। প্রথমে ভালো দিয়ে শুরু করি যে ইন্ডিয়া ওমেন্স ক্রিকেটে ওডিআই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল কোয়ালিফাই করে গেছে জাস্ট কিছুক্ষণ আগে নিউজিল্যান্ডকে হারিয়ে। পরপর 3টে ম্যাচ হারার পর যেটা একসময় মনে হয়েছিল যে ইন্ডিয়া খুব বিপদে পড়ে গেছে, না, তো নিউজিল্যান্ডকে খুব ভালোভাবেই তারা হারিয়েছে এবং হারিয়ে তারা প্রায় 70 রানে সামথিংয়ে হারিয়েছে এবং হারিয়ে তারা আজকে কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। কিন্তু সেমিফাইনালে খেলা হয়তো খুব সম্ভবত পড়বে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে, যাদের কাছে অলরেডি তারা হেরেছে, যদিও দুটো ম্যাচে ইন্ডিয়া জিততে পারতো। তো সেদিক থেকে দেখতে গেলে একটা ভালো খবর। কিন্তু এবার যে খবরটা আসবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে ইন্ডিয়া অলরেডি অস্ট্রেলিয়ার কাছে, ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম যে অস্ট্রেলিয়াতে যে বায়োলেটারাল সিরিজ খেলছিল সেখানে আজকেও হেরে গেছে। অ্যান্ড ইট ওয়াজ এ ক্লোজ ফাইট। ইন্ডিয়ার 260+ রানের জবাবে অস্ট্রেলিয়ার 8 উইকেট পড়ে গেছিলো, বাট ইন্ডিয়া শেষ রক্ষা করতে পারেনি। এখন দেখুন, চারদিকে এখন একটাই বিষয় যে বিরাট কোহলি অবসর নিয়ে নেবেন কিনা, বিকজ কন্টিনিউয়াস 2টো ডাক। আজকেও বিরাট কোহলি 4 বলে 0 করেছেন। তো রোহিত শর্মার জন্য আজকের দিনটা ভালো ছিল। ইনিশিয়াল স্ট্রাগলের পর ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট 73। যদিও রোহিত শর্মা আনহ্যাপি প্রবলভাবে, কারণ চোখের সামনে যে মোমেন্ট, রোহিত শর্মা যদি আপনি আগেকার ইনিংসগুলো দেখেন, এই টিপিক্যাল রোহিত শর্মাকে আমরা আগেও দেখেছি ইনিশিয়াল স্টার্টে বেটার বলিং কন্ডিশনে যদি রোহিত শর্মা স্ট্রাগলও করতো, পরের দিকে যদি রোহিত শর্মার রানটা করা শুরু করে দিত, তখন রোহিত শর্মা লম্বা ক্রিকেট খেলতো। 100+, 150+, রোহিত শর্মা প্রচুর ইনিংস খেলছে এরকম। তো সেখানে রোহিত শর্মা কোথাও না কোথাও আপসেট, কারণ যখন ফ্লোটা ধরে ফেলেছে রোহিত শর্মা, সেই মোমেন্টে রোহিত শর্মা উইকেটটা চলে যায়। বাট দ্য পয়েন্ট ইজ, আমার যেটা ব্যক্তিগত মতামত, এখানে ভিডিওতে যা যা বলবো সবই আমার ব্যক্তিগত মতামত, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান টিম ইজ এক্সপেরিমেন্টিং টু মাচ। দেখুন, দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর দ্য ফিউচার দ্যাট ইউ হ্যাভ প্লেন্টি অফ প্লেয়ার্স। একটা ফানেল সিস্টেম আছে যেটা প্রচুর প্লেয়ার আসছে, বাট এটাও মনে রাখতে হবে এটা কোনো কম্পিউটার গেম না, ইটস আ হিউম্যান স্পোর্টস। তো সেখানে আপনাকে যদি মানে প্লেয়ারদেরকে যদি আপনি একটা সারাক্ষণই একটা ইনসিকিউরিটির মধ্যে রাখেন না, যে ইউ হ্যাভ টু পারফর্ম, আদারওয়াইজ ইউ উইল বি ড্রপড, অন্তত তাদের কাছে এইটুকু সিকিউরিটি যদি না থাকে যে চলো 3টে সিরিজ তোমাকে দেওয়া হলো। বিকজ ক্রিকেট ব্যাটসম্যানদের জন্য 1 বলের খেলা, একটা বলের খেলা। ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স টু কাম ব্যাক ডিউরিং দ্য ম্যাচ। বোলারদের ক্ষেত্রে যে চান্সটা থাকে, ব্যাটসম্যানদের ক্ষেত্রে থাকে না। তো ব্যাটসম্যানদের জন্য সব বলই সবসময় লাস্ট বল, যে কোনো বলই লাস্ট বল। তো ব্যাটসম্যানরা অলওয়েজ একটা বর্ডারেই দাঁড়িয়ে থাকে, আইদার এদিক না ওদিক, ঠিক আছে। ওভারে 4টে 4 মারার পরও একটা ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে এবং তাকে সারাদিন বসে থাকতে হবে। তো সেই জন্যই বলছিলাম যে আইদার এখানে একটা ইনসিকিউরিটি ফিল চলছে। এটাও একটা ঠিক কথা যে আপনার কাছে এত প্লেয়ার, কখনো কখনো সেটা যেমন খুব ভালো, এটার একটা নেগেটিভ দিকও আছে। একটা ইনসিকিউরিটি সবার মধ্যে থাকতে পারে, বিকজ রোহিত শর্মা রান্না করলে ইয়শস্বী জয়সওয়াল ইজ ওয়েটিং ফর দ্যাট। যদি সে রান্না করে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, এইরকম প্লেয়ার ওয়েট করছে। শুভমান গিল ক্যাপ্টেন, সুতরাং এই মুহূর্তে তার বাইরে যাওয়ার কোনো অপশান নেই। কিন্তু শুভমান গিল একই রকম ফেলিয়ার বিরাট কোহলি। এবার লোকে বলছে বিরাট কোহলি এন্ড অফ দ্য এরা। দেখুন, 14,000+ রান ওয়ানডে ক্রিকেটে, রোহিত শর্মার 11,500 কাছাকাছি রান হতে চলল, 11,500 রান হতে চলল। সৌরভ গাঙ্গুলিকে টপকে এখন সেই তালিকায় টোটাল ইন্ডিয়ানদের মধ্যে হায়েস্ট ওয়ানডে রান গেটিংয়ে রোহিত শর্মা 3 নম্বর। তো সেদিক থেকে দেখতে গেলে এই 3 ম্যাচের সিরিজ দিয়ে এদেরকে জাজ করা সম্ভব না। আর বিরাট কোহলিকে তো আপনি আরোই জাজ করতে পারবেন না, কারণ 2টো ম্যাচ মিলিয়ে 12টা বলের মধ্যে আপনি একটা ব্যাটসম্যানের টেকনিক্যাল ফল্ট হচ্ছে না, সে আউট অফ টাচ, এগুলো আপনি জাজ করতে পারেন না। হ্যাঁ, দ্য ডিফারেন্স ইজ বিকজ বিরাট কোহলি সারা বছর আর কম্পিটিটিভ ক্রিকেট খেলছেন না,
অনেকে একটা কথা বলছেন যে সচিন তেন্ডুলকর কী করে 39 বছর বয়সে, 38 বছর বয়সে 2010-এ টেস্টে নিজের টপে ছিলেন, ওয়ানডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে 2011 ওয়ার্ল্ড কাপে তার সেকেন্ড হাইস্ট রান ছিল, কী করে সম্ভব হয়েছিল? তার একটা বড় কারণ ছিল সচিন তেন্ডুলকর যেটা কম্পিটিটিভ ক্রিকেট, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বলুন, রঞ্জি ট্রফি বলুন, দিলীপ ট্রফি বলুন, যখনই চান্স পেয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলা, আপনার ওই ইরানি ট্রফি বলুন, সমস্ত ধরনের ঘরোয়া টুর্নামেন্ট কিন্তু সচিন তেন্ডুলকর কন্টিনিউ খেলছিলেন। টেস্টে ওই সময় সচিন তেন্ডুলকর অল ওভার ওয়ার্ল্ডে হাইস্ট রান গেটার ছিলেন ওই সময়। 8টা টেস্ট ম্যাচে 1000-এর উপর রান করেছিলেন ওই সময়, 91-এর অ্যাভারেজ। ওয়ানডেতে খুব বেছে বেছে খেললেও হি ওয়াজ ইন টাচ, সে কম্পিটিটিভ ক্রিকেটের সঙ্গে ছিল, যেটা বিরাট কোহলি, রোহিত শর্মা এই মুহূর্তে নেই, বিকজ এনারা ঘরোয়া ক্রিকেট খেলেনি না। তো সেক্ষেত্রে দেখতে গেলে বিরাট কোহলির জন্য ইট উইল বি ডিফিকাল্ট। আমার পার্সোনাল মনে হয় বিরাট কোহলি কত বড় প্লেয়ার আমরা সবাই জানি। বিরাট কোহলির ধারে কাছে এই মডার্ন ক্রিকেটে কেউ নেই, ওয়ানডে ক্রিকেটে অন্তত কেউ নেই। আমরা সবাই জানি বিরাট কোহলি কোন লেভেল। বাট ক্রিকেট ইজ সাচ এ ফানি গেম। আপনি এর থেকে দূরে সরে থাকলে ক্রিকেটও আপনার থেকে দূরে সরতে থাকবে, আপনি সেই টাচ ফেরত পাবেন না। ইটস নট কর্পোরেট ক্রিকেট বা ওই জাস্ট বছরে 7টা-8টা ম্যাচের জন্য জাস্ট 1 মাস 15 দিন আগে রেডি হওয়া ক্রিকেট, এটা নয়। ইটস টপ লেভেল ক্রিকেট, যেখানে আপনি হতে পারে বছরে 10টা ম্যাচ খেলছেন, আপনার অপোনেন্টের প্লেয়ারটা হয়তো সারা বছর সব ধরনের কম্পিটিটিভ ক্রিকেট খেলছে, হি উইল বি ইন আ বেটার কন্ডিশন, শার্পনেস বেটার হবে। ম্যাচ ফিটনেস আর নেট ফিটনেস দুটো কিন্তু আলাদা। আমরা ক্রিকেটাররা জানি, আমি প্রফেশনালি ক্রিকেট খেলি, আমি জানি যে ম্যাচ ফিটনেস আর একটা নেটে ব্যাট করা ঘন্টার পর ঘন্টা, আর ম্যাচেতে গিয়ে ব্যাটিং করা টোটালি ডিফারেন্ট থিং। ওই জন্য ম্যাচ ফিটনেস আলাদা রকমভাবে তৈরি করতে হয়। তো সেটা বিরাট কোহলি কোথাও না কোথাও হয়তো সমস্যা হতে পারে। এবার আমার যেটা মনে হয়, এই যে সিরিজটা ইন্ডিয়া অলরেডি হারলো, আরেকটা ম্যাচ আছে, সেটা জিততে না পারলে হোয়াইট ওয়াশও হয়ে যেতে পারে। দেখুন, এশিয়া কাপ ইন্ডিয়া জিতে গেছে, বাট ইন্ডিয়াকে এটা মনে রাখতে হবে, ইন্ডিয়া যদি 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের অ্যাকচুয়াল অপোনেন্ট উইল বি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে আপনি হারাবেন, খুব ন্যাচারাল, আপনার কাছে সেই ব্যাকআপ আছে। বাট এগেনস্ট অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এগেনস্ট নিউজিল্যান্ড, এগেনস্ট ইংল্যান্ড, যে ব্র্যান্ড অফ ক্রিকেট তারা খেলছে ওয়ানডেতেও, সেখানে একটা জিনিস খুব কমন, তাদের ম্যাক্সিমাম যারা প্লেয়ার আছে না, ম্যাক্সিমাম প্লেয়ার তারা প্রত্যেকে 3 ফরম্যাট প্লেয়ার। আপনি খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম বলছি, সবার কথা বলছি না। টিমে যদি 11টা প্লেয়ার হয়, তার মধ্যে 5 থেকে 6টা প্লেয়ার এমন আছে যে 3টে ফরম্যাটই ক্রিকেট খেলছে। সেই প্লেয়ার ইন্ডিয়াতে এই মুহূর্তে কোথায়? রোহিত শর্মা 3টে ফরম্যাট খেলে না, বিরাট কোহলি 3টে ফরম্যাট খেলে না। ইয়াস, জসপ্রীত বুমরাকে কেন এই সিরিজটা খেলানো হলো না, আমার এটা বড় কোয়েশ্চেন। জসপ্রীত বুমরা উইল প্লে T20। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়েস্ট ইন্ডিজ যে এসেছিল 2টো টেস্ট খেলতে, কেন জসপ্রীত বুমরা খেললো? এর বেলা কেন টাইম ম্যানেজমেন্ট এখানে এলো না, বা লোড কী সব ম্যানেজমেন্টের কথা বলছিল না, সেটা কোথা থেকে, সেটা কেন এলো না? সেখানে 2টো টেস্টে রেস্ট দিয়ে কেন বুমরাকে এগেনস্ট অস্ট্রেলিয়া, এগেনস্ট অস্ট্রেলিয়া T20 আর ওয়ানডে খেলানো হলো না? কোথাও কি অজিত আগারকার আর গৌতম গম্ভীর এক্সট্রা এক্সপেরিমেন্ট করছেন না এখানে? আমার তো তাই মনে হয়। কুলদীপ যাদব চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই পারফরমেন্সের পর কি করে পুরোপুরি বাইরে থাকে, খেললোই না 2টো ম্যাচ। এদিকে জাম্পা উইকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিকে কুলদীপ যাদব খেলছে না। ইফ ইউ আর গোয়িং উইথ হর্ষিত রানাকে নিয়ে রবিচন্দ্র অশ্বিন কিছু কথা বলাতে গৌতম গম্ভীরের খুব গায়ে লেগেছে। হর্ষিত রানাকে গৌতম গম্ভীর অ্যাজ এ অলরাউন্ডার দেখাতে চাইছেন। তো ইউ আর প্লেয়িং উইথ টু বোলার্স, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, আর আপনার বাকি সবাই অলরাউন্ডার। সো এই টিমটাও স্ট্রাগল করবে 2027। দিস টিম উইল স্ট্রাগল। যদি এটাই স্ট্র্যাটেজি হয়, কোথাও গিয়ে যদি এটাই স্ট্র্যাটেজি হয় না, দিস টিম উইল স্ট্রাগল। কারণ যারা যে ব্যাপারটায় প্রফেশনাল, তাদেরকে সেই জায়গাটায় দিতে হবে। ইউ নিড 3 প্রপার বোলার্স, 2 স্পিনার্স, যদি ইন্ডিয়াকে সাউথ আফ্রিকাও যদি হয়, বা 4টে বোলার, 4টে পেসার, 1টা স্পিনার,
ওয়ান অলরাউন্ডার, যাতে আপনি সিক্সথ বোলারের অপশানের দিকে যেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, আমার যেটা ব্যক্তিগত মতামত, এই সিরিজটা দেখার পর, ওয়ান ডে সিরিজটা দেখার পর ইন্ডিয়া উইল বাউন্স ব্যাক, এটা আমি জানি। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়, যদি আপনাদের প্ল্যানিং হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপে, আর সিনিয়র ক্রিকেটারদের কথা ভাবা হচ্ছে না, রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি, এমন নয় যে এই ঘটনা আগে ঘটেনি, এর আগে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়া হয়েছে ফর্মে থাকা সত্ত্বেও। তো যদি আপনাদের মনে হচ্ছে এরা প্ল্যানিংয়ে নেই, তাহলে ইউ শুড গো উইথ যশস্বী জয়সওয়াল অ্যান্ড অভিষেক শর্মা। এখন থেকে ইউ উইল অনলি প্লে 24 মোর ওয়ান ডে ম্যাচেস, মাত্র 2 বছরে। যে ফরম্যাটটা এখন খুব কম খেলা হয়, 24টা মাত্র ওয়ান ডে ম্যাচ হবে সেখানে, কোনো 5 ম্যাচের সিরিজ নেই, সবই 3 ম্যাচের সিরিজ। এক্সপেরিমেন্ট করার জায়গাই নেই সেখানে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে, যদি মনে হয় রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে লং টার্ম কোনো প্ল্যানিং নেই, তাহলে তাদেরকে বলা উচিত যে উই উইল নট বি এবল টু কিপ ইউ ইন দ্য টিম। কারণ আমরা 2027-এর কথা ভাবছি, আর অতদিন অবধি আপনারা সারা বছরে একটা ফরম্যাটে 5টা ম্যাচ খেলে আপনারা ম্যাচ ফিট থাকতে পারবেন না ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, এইটা তাহলে ফ্রন্ট 3 হওয়া উচিত ইন্ডিয়া। অভিষেক শর্মা ফ্রম রাইট নাও, কারণ ও এমন একটা প্লেয়ার যে 10-15 ওভারের মধ্যে অপোনেন্টের থেকে খেলা কয়েকশো যোজন দূরে নিয়ে চলে যেতে পারে। যদি আপনাকে 2027 ওয়ার্ল্ড কাপের কথা ভেবে চলতে হয়, তাহলে ইউ নিড সাম ক্লাচ প্লেয়ার্স। তিলক ভার্মা শুড বি ওয়ান অফ দোজ। অক্ষর পটেলের, যেমন আজকে আমি দেখছিলাম, আমি সত্যি বুঝতে পারছি না যে KL রাহুলকে নিয়ে এই রকম ছেলে খেলা কেন করছে টিম ইন্ডিয়া। KL রাহুল কেন 6-এ নামবে? নীতিশ কুমার রেড্ডির আগে কি করে ওয়াশিংটন সুন্দর আসে? আমি এই ব্যাটিং অর্ডার নিয়ে সত্যি আই ডোন্ট নো যে কোথায় প্রবলেম, বাট কোথাও একটা বড় প্রবলেম কিন্তু হতে পারে এবং আগামী দিনে হবে। গৌতম গম্ভীর যদি নিজের এই ইগোইস্টিক মেন্টালিটি থেকে না বেরিয়ে আসে, কিছু একটা এক্সট্রা করার সবসময়, যদি বেসিকটা এতে বড় নড়ে যেতে পারে। KL রাহুল যদি 6 নম্বরে ব্যাট করছে, তাহলে ইট উইল বি প্রবলেম ফর ইন্ডিয়া, বিকজ আপনাকে এই ক্ষেত্রে তো ফ্লেক্সিবল হতে হবে না। KL রাহুল 6 নম্বরে ব্যাট করা ব্যাটসম্যান না অন্তত। KL রাহুল আপনাকে আরও আগে সলিডিটি দিতে পারে, ওর টেকনিক্যাল সলিডিটি দিতে পারে। অ্যান্ড অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান, তাহলে দেখুন ওদের ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ ইন্ডিয়াকে সিম্পলি ধুয়ে দিল। তো তার মানে ইন্ডিয়ার বলিং অ্যাটাকেও কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। হর্ষিত রানা স্টিল আই এম নট শিওর যে ও আপ টু দ্য মার্ক। মোহাম্মদ সিরাজ রঞ্জি খেলছে, বাট তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো কোথাও গিয়ে একটা সমস্যা তো আছে। অজিত আগারকার, আমি জানি না কতদিন উনি আর এই পথটা ধরে রাখতে পারবেন, কারণ যেভাবে ইন্ডিয়ার লংগেস্ট ফরম্যাটগুলোতে প্রবলেম হচ্ছে, বড় ফরম্যাটগুলোতে প্রবলেম হচ্ছে, বিশেষ করে ওয়ানডেতে ইন্ডিয়াকে খুব একটা কম্প্রিহেন্সিভ আমার মনে হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন ইন্ডিয়া জিতেছে, আমি মানছি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতেছিল, বাট এটাও মানতে হবে যে ইন্ডিয়া একটা নিজেদের অনুকূলের একটা সিচুয়েশান পেয়ে গেছিলো, পিচ টার্ন করেছিল। সাউথ আফ্রিকাতে সেটা করবে না। সো যদি এখন থেকে 2027 ওয়ার্ল্ড কাপের কথা ভেবে টিম করতে হয়, আই থিঙ্ক দে হ্যাভ টু টেক সাম বোল্ড ডিসিশন। আর তার সাথে 3টে ফরম্যাটই খেলছে এরকম প্লেয়ারকে আপনাকে বেশি করে টিমে রাখতে হবে, যারা লাইক তিলক ভার্মা, লাইক আপনার সঞ্জু স্যামসন, দে শুড প্লে অ্যাটলিস্ট 2 ফরম্যাটস। এরকম প্লেয়ার মিনিমাম রাখতে হবে যারা 2টো ফরম্যাট খেলবেই। লাইক হার্দিক পান্ডিয়া শুড প্লে ওয়ান ডে ক্রিকেট। যদি হার্দিক পান্ডিয়া খেলছে না, তাহলে সেখানে শুভম দুবে শুড প্লে ওয়ান ডে ক্রিকেট। যদি নীতিশ কুমার রেড্ডি ওয়ান ডে খেলছে, তাহলে তাকে T20-তে সুযোগ দেওয়া উচিত। আই এম নট আপসেট বাট ডিসঅ্যাপয়েন্টেড অবভিয়াসলি। এই সিরিজটা আমার মনে হয়েছিল যে ইন্ডিয়ার জন্য এই এশিয়া কাপ জেতার পর, যদিও T20 এখন 5টা হবে, সেখানে ইন্ডিয়া কেমন পারফরমেন্স, সামনে তাদের আমার যেটা আরেকটা মনে হচ্ছে, ইন্ডিয়ার ইমিডিয়েট লক্ষ্য সেটা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ। তো কোথাও হয়তো T20 ওয়ার্ল্ড কাপটা চলে যাওয়ার পর ইন্ডিয়ান টিম আরও বেশি করে এই ওয়ান ডেটার দিকে নজর দেবে, আমার এখন যেটা মনে হচ্ছে। তো এটুকুই। বিরাট কোহলিকে দেখে আজকে খারাপ লাগছিল, বাট আই হোপ কি বিরাট কোহলির এটা শেষ নয়। আই হোপ, আর কিছু না। সো দ্যাটস অল ফর টুডে। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। সবাই খুব ভালো থাকবেন।
সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ গাইজ, টেক কেয়ার।